রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার একটা মহান উদ্দেশ্য যে আল্লাহ তাআলা চান আমি আমার বান্দা এবং বান্দীদেরকে সৃষ্টি করেছি, তাদের জন্য আমি হাজারো মাখলুককে সৃষ্টি করেছি। এত এত মাখলুক আমার বান্দা এবং বান্দির খেদমত করার জন্য। আমি আল্লাহ তাআলা শুধু একমাত্র চাই আমার বান্দা এবং বান্দি আমার ইবাদত বন্দেগী করবে। বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমি আপনি কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলা শুধু এটাই চান। কিন্তু আমরা যেহেতু মানুষের একটা খাসলত হলো গুনাহের দিকে বারবার ধাবিত হওয়া, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষই যত বড় ওলি হোক না কেন, নবী ছাড়া প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ আছে কিনা ভাই? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে জেনে রাখো, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার বুকে চলতে ফিরতে গুনাহ করে ফেলেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে সঠিক তওবা করো। সঠিক তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি খালেজ দিলে তওবা করো, তোমরা গুনাহ করেছো, গুনাহ করার পর যদি খালেজ দিলে তওবা করো, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদখিলাকুম জান্নাতিন, এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আশার বাণী আল্লাহ তাআলা দিয়েছেন, এই আশার বাণীকে আমরা আল্লাহ তাআলার দরবারে ফুটে তোলার চেষ্টা করব। কিন্তু অনেকেই গুনাহ করে ফেলার পর মনে করে আমি যেহেতু গুনাহ করে ফেলেছি, আমার মনে তওবার আর কোনো রাস্তা নাই। হয় কিনা ভাই? এরকম জোরে বলতে হয় কিনা? অনেকেই এই চিন্তা করেন, আমি যেহেতু গুনাহ করে ফেলেছি, মনে হয় আমার আর কোনো মাফের কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নেই। এই জন্য কোরআনের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি আমার বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে নিজের কলবটাকে কালো বানিয়ে ফেলেছে, নিজের শরীরকে দুর্গন্ধযুক্ত করে ফেলেছে, আপনি আমার ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের যাবতীয় সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।
এই সমস্ত গুনাহ মাফ করার জন্য একমাত্র কে আছেন? আল্লাহ তাআলা ছাড়া কি অন্য কেউ গুনাহ মাফ করাইতে পারবেন? না, কেউ পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। এই জন্য বনী ইসরাইলের মধ্যে একটি ঘটনা আছে, আমরা সকলে জানি ঘটনাটা, যে বনী ইসরাইলের ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর তার দিলের মধ্যে একটু অনুশোচনা আসলো, তার দিলের মধ্যে একটু অনুশোচনা আসলো, হায় হায় আমি কি করে ফেলেছি, 99 জন মানুষকে আমি খুন করে ফেলেছি, আমার মতো পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা। এই পেরেশানি তার দিলের মধ্যে, শুধু পেরেশানি আর পেরেশানি, আমাকে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়াইতেই হবে। সুতরাং আমি মানুষদের কাছে যাইতে লাগলাম আর জিজ্ঞাসা করতে লাগলাম, এমন কোন আলেম আছে কিনা যে আলেমের কাছে আমি আমার গুনাহের কথা বলবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ করার কারণে আমাকে কি ক্ষমা করে দিবেন কিনা। এরকম লোকেরা বলল, হ্যাঁ অমুক এক ব্যক্তি আছে, অমুক জায়গায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যান, তারপরে আপনার বিস্তারিত সব জানতে পারবেন। যখন ওই আলেমের কাছে যায়, ওই আলেমের কাছে যাওয়ার পর বলতেছেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন কিনা। তো ওই আলেম বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন ওই আলেম বলতেছে, সে হলো কোনো মতে আলেম, ভালো সহি আলেম না, ভালো শিক্ষার যোগ্যতা তার নেই, মাসলা মাসাল দেওয়ার যোগ্যতা তার ওই রকম নেই। এরপর ওই আলেম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, ঠিক আছে, কিন্তু তুমি কি গুনাহ করেছো আমাকে একটু বলো তো শুনি। যখন ওই 99 জন খুন করেছে ওই ব্যক্তি বলতেছেন, আমি 99 জন নিরাপদ মানুষকে আমি খুন করে ফেলেছি। যখন এই কথা ওই আলেম শুনলেন, শোনার পর বলতেছেন, হায় হায় সর্বনাশ, 99 জন মানুষকে তুমি খুন করেছ, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো মাফ করবে না। এত মানুষ খুন করলে কি আল্লাহ মাফ করবে না? এরপর বলতেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ নাই করে, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখি লাভ কি, আমি একটু সেন্সিটিভ করে ফেলি। তৎক্ষণাৎ তার তরল বের করে ওই আলেমকে নগদে তার গর্দান উড়িয়ে দেওয়া হলো, 100 জন হলো। এরপরেও তার দিলের মধ্যে একটা আশা, তার দিলের মধ্যে একটু ব্যথা, যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, একটু পেরেশানি সবসময়। খাইতে গেলে পেরেশানি, ঘুমাইতে গেলে পেরেশানি, শুধু পেরেশানি আর পেরেশানি। এই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার দরবারে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন নি? এরপর আবার মানুষদের কাছে গেলেন, মানুষদের কাছে যাওয়ার পর বলতেছেন, ও ভাইরা, এমন কোন লোক আছে কিনা, এমন কোন ভালো মানুষ আছে কিনা যার কাছে আমার গুনাহের কথা বলবো, সে আমাকে একটু ভালো হওয়ার পথ একটু বাতলে দিবে। সুবহানাল্লাহ বলে। লোকেরা বললে, যাও যাও, অমুক জায়গায় একজন বড় জন আলেম আছে, তার কাছে যাও, তার কাছে গেলে তুমি একটু সমাধান পেয়ে যেতে পারো। যখন ওই আলেমের কাছে গেলেন, আলেমের কাছে যাওয়ার পর তিনি বিজ্ঞ আলেম, বড় আলেম, তার কাছে যাওয়ার পর বলতেছেন, ও আলেম সাহেব, আমি এত এত গুনাহ করেছি, তুমি কি গুনাহ করেছো? বলতেছেন, আমি 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি। এই অবস্থায় কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন নি? তখন ওই আলেম বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পন্থা কি?
পন্থা হলো এরকম, তুমি যে এলাকায় আছো এই এলাকা ছেড়ে অমুক একটা এলাকা আছে, ওই এলাকায় যদি যাও, ওই এলাকায় ভালো ভালো মানুষ আছে, ওই মহল্লা একটা বস্তি আছে, ওইখানে গিয়ে যদি সব মানুষ ইবাদত আল্লাহ তাআলার বন্দেগী করে, তুমি যদি ওইখানে যাও, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, তাদের সাথে মিলামিশার কারণে, তাদের ভালো আমলগুলো দেখার কারণে ওইখানে খালিস তওবা যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বুক ভরা আশা নিয়ে ওই এলাকায় যাওয়ার জন্য রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন কিছু দূর এগিয়ে গেলেন, অর্ধেক রাস্তাও যায়নি, তার আগে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও যাও আজরাইল, আমার ওই বান্দাকে তুমি জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ ওই ব্যক্তির জান কবজ করে ফেললেন। জান কবজ করে ফেলার পর দুই ধরনের ফেরেশতা এসে পড়লেন, এক হলো জান্নাতের ফেরেশতা, আরেক হলো জাহান্নামের ফেরেশতা। দুই দল ফেরেশতা আসার পর ওই ব্যক্তিকে নিয়ে টানাটানি শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। এক দল ফেরেশতা অর্থাৎ জান্নাতের ফেরেশতা, তারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দিলেন। এমত অবস্থায় জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তিকে আবার তারা টানাটানি শুরু করলেন, না না, এই ব্যক্তি জান্নাতে যাবে না, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, কারণ সে 99 জন প্রথমে, এর পরবর্তী 100 জন সে খুন করে ফেলেছে। এই ব্যক্তি কশিনকালেও জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে পারে না, এত মানুষকে খুন করতেছে, এই ব্যক্তি তো জান্নাতে যাওয়ার কথা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল ফেরেশতাদের এইরকম ঝগড়া বিবাদ হওয়ার সময় অপর এক দল ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও যাও ফেরেশতা যাও, আমার ওই দুই দল ফেরেশতাদেরকে তুমি সমাধান দিয়ে দাও। আমার এই গুনাহগার বান্দা ভালো হওয়ার জন্য খালিস তওবা করেছে, খালিস তওবা করে পরিপূর্ণ ভালো হওয়ার জন্য অমুক এলাকায় গিয়ে তিনি আরো সমস্ত ভালো মানুষের সাথে মেলামেশা করবে, তাদের সাথে থেকে থেকে তার আমলগুলো পরিবর্তন করবে। এমন অবস্থায় এই ভালো হওয়ার নিয়তে রাস্তা অতিক্রম করতে শুরু করেছিলেন। এখন যেহেতু রাস্তা অতিক্রম করতে করতে তার মৃত্যু হয়ে গেছে, এখন ওই দুই দল ফেরেশতাদেরকে তুমি হুকুম দিয়ে দাও, তোমরা রাস্তা মাপা শুরু করো। যদি এই ব্যক্তি ভালো হওয়ার জন্য অর্ধেকের বেশি অতিক্রম করে, তাহলে এই ব্যক্তি জান্নাতি, আর যদি অর্ধেকের কম গিয়ে থাকে, তাহলে এই ব্যক্তি জাহান্নামী। অপর ফেরেশতা, তৃতীয় দল ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন রাস্তা মাপা শুরু করলো, কিন্তু এই ব্যক্তি মূলত অর্ধেক রাস্তাও যেতে পারেনি, অর্ধেকের কম গিয়েছে, ভালো হতে যাবে, বেশি রাস্তা যেতে পারেনি, অর্ধেক রাস্তার কম গিয়েছে। এমত অবস্থায় এই ব্যক্তিকে যখন রাস্তা মাপা শুরু করলো, রাস্তা মাপলে তো কম হয়ে যাবে, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান, যদি কোনো কিছু করতে ইচ্ছা করেন, শুধু মনের একটু ইরাদা বলেন, হয়তো হয়ে যাও, সাথে সাথ সমস্ত কিছু হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু লাগে নাকি? কারো পারমিশন নিতে হয়? এই আসমান জমিন সমস্ত কিছু বানাইছেন আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে। এমত অবস্থায় যখন আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিলে, এই জমিন, আমার এই বান্দা প্রকৃত খালেস নিয়তে তওবা করার জন্য, খালেস দিলে ভালো হওয়ার জন্য ওই রাস্তা অতিক্রম করতেছিল, যে একদম ভালো হয়ে যাবে, খালেস দিলে তওবা করেছে, আমার এই বান্দার জন্য জমিন যে দিকে যাইতেছিল ওই দিকে তুমি জায়গাটা লম্বা করে দাও। সুবহানাল্লাহ। যখন দুই দল ফেরেশতা জায়গা মাপা শুরু করলো, দেখতেছে জমিন যেই দিকে যাইতেছিল অর্ধেকের বেশি রাস্তা যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে। সুবহানাল্লাহ।
এটা হলো তো খালেজ দিলে যদি কেউ তওবা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে কোনো বান্দা হোক যে কোনো বান্দি হোক প্রত্যেকই আল্লাহ তাআলা মাফ করে দিয়ে পরিপূর্ণ জান্নাতের ঠিকানা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার এক হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি খালেজ দিলে তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহু আকবার বলেন। তওবাকারী ব্যক্তি এমন যে তওবা করার কারণে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেমন জানি তার পিছনের আর কোনো গুনাহ বাকি নাই। সুবহানাল্লাহ বলেন।